বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা চরমে, আর সেই প্রভাব ক্রমশই স্পষ্ট হচ্ছে ভারতেও। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে হরমুজেও উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আসে, আর ভারতের ক্ষেত্রে প্রায় 40% অপরিশোধিত তেল আমদানি নির্ভর এই রুটের ওপরেই হয়ে থাকে। ফলে এই অঞ্চলের অস্থিরতা মানেই ভারতের জ্বালানির বাজারে চাপ সৃষ্টি করা। সম্প্রতি একটি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইরানকে ঘিরে উত্তেজনা এবং আমেরিকার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এর ফলে তেল আমদানির খরচ দ্রুত বাড়ছে, যা ভারতের মতো আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। এই প্রেক্ষাপটে একটি নতুন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিপুল লোকসানের মুখে পড়ছে। হিসেব অনুযায়ী প্রতিদিন কয়েকশো কোটি টাকার ক্ষতি হচ্ছে, আর মাসিক ক্ষতির পরিমাণ পৌঁছে যাচ্ছে 27,000 কোটি টাকা। এই পরিস্থিতিতে জ্বালানি দাম বাড়ানো ছাড়া বিকল্প শুধু একটা নেই বলেই মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মিটলেই পেট্রোল ও ডিজেলের খুচরো দাম লিটার প্রতি 25 থেকে 28 টাকা পর্যন্ত বাড়তে পারে। এই সম্ভাবনার কথা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, ভোটের কারণেই কি আপাতত দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, কিন্তু ভোট শেষ হলেই বড়সড় ধাক্কা আসতে পারে মধ্যবিত্তদের পকেটে। তবে এই সমস্ত আশ্বাসকে সরাসরি খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড নিউট্রাল গ্যাস স্পষ্ট জানিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এই মুহূর্তে সরকারের বিবেচনায় নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের খবরকে বিভ্রান্তিকর এবং ভুয়ো বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা নতুন কিছু নয়। গত 4 বছরে বহুবার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দেশকে। তবুও সাধারণ মানুষের ওপরে সরাসরি প্রভাব কম রাখতে সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একসঙ্গে কাজ করেছে। প্রয়োজনে শুল্ক কমানো বা অন্যান্য আর্থিক পদক্ষেপের মাধ্যমে চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থনীতিবিদদের একাংশ বলছে, দীর্ঘদিন ধরে ক্ষতি সয়ে গেলে তার একটা সীমা থাকে। আন্তর্জাতিক বাজারে দাম যদি এইভাবেই ওপরে উঠতে থাকে, তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময় তার প্রভাব খুচরো বাজারে পড়তেই পারে। সেই ক্ষেত্রে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চয়তার দিকে। একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এই দুয়ের টানাপোড়েনে জ্বালানি ভবিষ্যতের দাম নির্ভর করছে। আপাতত সরকার স্বস্তির বার্তা দিলেও সাধারণ মানুষের উদ্বেগ পুরোপুরি কাটছে না। এখন দেখার আগামী দিনে এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নেয় এবং তার প্রভাব কতটা পড়ে সাধারণ মানুষের ওপরে। হাই নিউজ নেটওয়ার্ক।